হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে আমি অন্যরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি করব। তো অন্যরকমভাবে বলতে এটা পুরো নতুনত্বভাবে, আমার কাছে নতুনত্বভাবে, জানি না তোমরা এইভাবে রান্না করেছো কিনা। তো যাই হোক, এই যে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বাজার থেকে বেছে নিয়ে আসা হয়েছে। তো গলদা চিংড়ি ছিল, চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু বাছার পরে খুব ছোট ছোট লাগছে দেখতে। তো প্রথমে আমি একটু জাল দিয়ে নেব, সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে পানি দিতে হবে না, দিয়ে মশলা দিলেই, মানে হলুদ আর লবণ দিলে ঢেকে রাখলেই এর মধ্যে পানি বার হবে। তো সেটা দিয়ে জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি ভেজে নেব একটু বেশি করে তেল দিয়ে, মানে কড়া করে ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে। তো আমি এই যে ভেজে নিচ্ছি, আর মশলা আর কিছু আমি দিইনি, ওই হলুদটাই দেওয়া ছিল, আর লবণ আর কিছু না দিয়ে এইভাবেই ভাজতে হবে। তো এইভাবে ভেজে নেওয়ার পরে এই যে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো হচ্ছে একটা তেজপাতা, একটু দালচিনি আর যে গরম মশলা দিয়েছি অল্প। তো দিয়ে আমি গরম হয়ে গেলে তারপরে একটা ছোট্ট মতো টমেটো মানে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নেব। তেলের উপরে দিলে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে এবার আমি ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাড়াতাড়ি গলে যাবে। তো এদিকে মশলা করে নিয়েছি, কী মশলা দিয়েছি তোমাদের সঙ্গে বলে দিই। আমি 5টা 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, এক ছোটো চামচে 1 চামচ গোটা জিরা দিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছি, একটু বলতে 4-5টা কাজু বাদাম দিয়েছি, আর দিয়েছি একটু গরম মশলা গোটা, আর 2টো ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এই যে টমেটোটা তেলের উপরে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলেই গেছে, গলে গেলে এবার আমি মশলাটা দিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে আমি তেলের উপরে কষিয়ে নেব, ভালো করে নেড়ে দিতে হবে, তলায় যেন ধরে না লাগে, এর দিকে খেয়াল রাখতে হবে। পারলে একটু সামান্য লবণ দিয়ে নেবে, তাহলে আর তলায় ধরবে না। তো এইভাবে আমি মশলাটা তেলের উপরে দেওয়ার পরে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা দেখছো, এটা আমি বাটির মধ্যে গুলে রেখেছি। এটা দিয়েছি তোমার একটু হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এটা আমি গুলে রেখেছি। দিয়ে এই মশলাটা দিয়ে নেব। তো দিয়ে ভালো করে নাড়তে হবে। খুব বেশি কড়া মশলা দিলে হবে না, একটু হালকা মশলার মধ্যেই রাখবে, যেহেতু বাটা মশলাই অনেকটা গাঢ় হয়ে যাবে এর মধ্যে ঝোলটা। তো এইভাবে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। তো এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো 2-5 মিনিটের জন্য। তো এই যে তেলটা ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবেই কষে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 5 থেকে 10 মিনিট। দিয়ে কষিয়ে নিলে কী হবে, মশলাটার যেগুলো আছে সবগুলো মাছের মধ্যে ভালো মানে চলে যাবে, এর জন্যে টেস্টটা ভালো আসবে। এর জন্য আমি মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। তো এই যে নেড়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করো যে আরও তোমরা কী কী রান্না দেখতে চাও, তাহলে আমি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করোনি, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো, আর কমেন্ট করো কী কী রান্না তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করব। তো এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো। তো দিয়ে তেলটা ছেড়ে গেছে। এবার আমি নারকেলের দুধ 2 কাপ, মানে চা খাওয়ার ছোটো যে চা খাওয়ার কাপ আছে সেই কাপে 2 কাপ নারকেল দুধ রেখেছি। তো আমি এবার নারকেল দুধটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে নিই। এই যে তেলটা ছেড়ে গেছে, তার মানে মাছটার সঙ্গে ভালো করে মশলাটা কষে গেছে। তো এই যে আমি নারকেল দুধটা দিয়ে নেব। বেশি কিছু এর মধ্যে দিতে হয় না, এই নারকেল দুধটা দিয়ে নেব, দিয়ে আর কিছুই দেব না। লবণটা চেক করে নিয়েছি, যে যেমন লবণ খাও সেই হিসেবে লবণটা দিয়ে নেবে। আর সামান্য একটু চিনি দিলে দিতে পারো, যারা একটু মিষ্টি ভাব খেতে চাও তারা। আর একটু ধনিয়ার পাতা দেবো, আর কিছু দেবো না। তো এই যে মাছটা ফুটে গেছে, তো আর একটু নেড়ে দেবো, ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে দেখি কালারটা খুব সুন্দর এসছে, মানে যেমন দেখতে সুন্দর হবে তেমন খেতেও খুব টেস্ট হবে। তোমরা পারলে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেও। তো এই যে ধনেপাতাটা আমি দিয়ে নিলাম, অল্পই দিয়েছি, বেশি ধনেপাতা দিইনি। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, দেখো কি সুন্দর কালার, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে রেখে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার, দিয়ে 2 মিনিট পরে আবার দেখাচ্ছি। দেখো কি সুন্দর লোভনীয়
কালার এসছে, দেখতে যেমন হয়েছে খেতে ওরকম টেস্ট। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।